দীর্ঘদিন পর আলোচনায় সানাই মাহবুব জন্ম দিয়েছেন বিতর্কে। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তার শারীরিক গঠনকে নিয়ে। সম্প্রতি কিন্তু আদালত চত্বরে সানাই মাহবুবকে দেখা যায়। তৎক্ষণাৎ তার ভিডিও এবং ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে মুহূর্তেই কিন্তু আলোচনা সমালোচনার জন্ম দেয়। এসব ছবি এবং ভিডিওতে দেখা যায় যে সানাই মাহবুব মুটিয়ে গিয়েছেন। বিশেষ করে আলোচনার জন্ম দিয়েছে তার স্তনের অস্বাভাবিক গঠনকে নিয়ে। এই নিয়ে কিন্তু চলছে নেট দুনিয়ায় কিন্তু আলোচনা সমালোচনা এবং তিরস্কার মন্তব্য। এসব মন্তব্যেই কিন্তু অবশেষে মুখ খুলেছেন সানাই মাহবুব। তিনি জানিয়েছেন তিনি হরমোনজনিত রোগে ভুগছেন, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এই অসুস্থতার কারণেই তার শারীরিক গঠনে এরকম পরিবর্তন এসেছে। অনেক নেটিজেনরাই কিন্তু এই কথাকে গ্রহণ করেননি, বরং বেশিরভাগ নেটিজেনরাই কিন্তু তাকে এটা তার পাপের শাস্তি হিসাবেই বলছেন। অনেকে বলছেন যে তার আল্লাহ তাআলার সৃষ্টিতে পরিবর্তন করায় এরকম পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে। এরও বেশ কিছু আগে কিন্তু কৃত্রিম উপায়ে সানাই মাহবুব কিন্তু নিজের স্তনের আকার বড় করে কিন্তু আলোচনায় এসেছিলেন। তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়েছিলেন। এরপরে কিন্তু তিনি টাইমলাইন থেকে হারিয়ে যান। তখন কিন্তু তাকে অনেকেই সাইড এফেক্ট সম্পর্কে এবং স্বাস্থ্য যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সানাই মাহবুব কিন্তু সেসব কথাকে উড়িয়ে দিয়েছেন, গ্রহণ করেননি। অনেকে কিন্তু তার এই শারীরিক গঠনকে বেস্ট ইন প্ল্যানের প্রতিক্রিয়া হিসাবেই দেখছেন, আবার অনেকেই কিন্তু এটাকে আল্লাহর গজব বলছেন। তবে সানাই কিন্তু তার ভেরিফাইড ফেসবুকে কিন্তু সাম্প্রতিক লম্বা একটি পোস্টের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন যে আমার হাইপোথাইরয়েডের কারণে এরকম হয়েছে, কোনো সার্জারি থেকে এরকম হয়নি। প্রমাণ হিসাবে কিন্তু তার প্রেসক্রিপশনও সেখানে যুক্ত করেছেন এবং তিনি বলেছেন যে মানুষ শিক্ষিত হিসাবে এগুলো পড়ে তার রোগ সম্পর্কে বুঝবে। তিনি আরো বলেন তিনি অনেকদিন ধরে এই রোগে ভুগছেন। তিনি বলেন যে আমার মতো আপুরা যারা এই রোগে ভুগছেন তারা জানেন যে এই রোগটা কতটা ভয়ঙ্কর। আমি যুদ্ধ করছি আমার এই রোগের সঙ্গে প্রতিনিয়ত। অনেক নেটিজেনরাই বলতেছেন যে সানাই কেন এখনো তার নিজের দোষ স্বীকার করতেছেন না, এটা তো সৃষ্টিকর্তার পক্ষ থেকেই তার উপর গজবও হতে পারে। সানাই যুক্ত করা প্রেসক্রিপশন সম্পর্কে বলেন যে প্রেসক্রিপশনটি নিজের ব্যক্তিগত ও গোপনীয় হলেও আমি সেসব মানুষদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত প্রেসক্রিপশনটি দিলাম যারা না বুঝে না জেনেই আমার বডি শেমিং করছেন। তারা ভাবছেন যে বেস্ট সার্জারি করার জন্যই আমার এরকম হয়েছে বা গজব পড়েছে আমার উপর, ব্লা ব্লা ব্লা। সানাই কিন্তু এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে। তিনি কিন্তু বলেন যে এসব জানার পরেও নিজ উদ্যোগে আপনাদের ইউটিউব কন্টেন্ট এবং ফেসবুক পোস্টগুলো ডিলিট না করলে সাইবার আইনে ভুক্তভোগী হিসাবে মামলা করতে বাধ্য হবেন। তিনি কিন্তু যথাযোগ্য প্রমাণও দিয়েছেন যে এটা তার একটা রোগ, এটা কিন্তু কোনো সাইড এফেক্ট না। তিনি কিন্তু ফেসবুকে লম্বা একটি পোস্ট করেছেন। সানাই মাহবুবের কিন্তু শুরু হয় মডেল হিসাবেই তিনার আবির্ভাব ঘটে। এরপরেই তিনি কিন্তু চলচ্চিত্র নাম লেখান। তিনি কিন্তু 2টি সিনেমায় নিজেকে উপস্থাপন করেছেন, কিন্তু সেই 2টি সিনেমা এখন পর্যন্ত মুক্তি পায়নি। এছাড়াও তাকে কিন্তু কয়েকটা আইটেম গানে কাজ করতে দেখা গিয়েছে। হঠাৎ করেই তিনি কিন্তু মিডিয়া জগৎ থেকে সংসার জীবনে মনোযোগী হন, কিন্তু সেই সংসারে আজ ভাঙন শুরু হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে যে সত্য নিউজটাকে সবার সামনে এনে প্রচার করা। তো এই ছিল সানাই মাহবুবের বর্তমান সর্বশেষ আমাদের কাছে থাকা আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। মোস্তাকিন হাসান, ভিটি ইনফার রিয়াকশন।